নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকের থেকে আমরা একটি নতুন এপিসোড শুরু করব হেলথ টিপস নিয়ে। কিভাবে সুস্থ থাকা যায় সেই সংক্রান্ত কতগুলো ভিডিও আপলোড করব। তার মধ্যে আজকের ভিডিওটি হলো পায়ের তলায় তেল লাগানোর উপকারিতা। অনেক সময় শুনবে যে মা কিংবা দাদু দিদারা বলবে যে পায়ের তলায় তেল লাগাতে। সেটার উপকারিতা সম্পর্কে বা তার গুণগুণ সম্পর্কে কিছু তথ্য আজকে আলোচনা করব। এখানে কতগুলো ঘটনা বলা হয়েছে, সেগুলো আমি আগে তোমাদের বলি। একজন মহিলার দাদুর 87 বছর বয়সে মৃত্যু হয়েছে, কিন্তু তার পিঠ বাঁকা হয়নি, গাঁঠে ব্যথা হয়নি, অর্থাৎ পায়ের যে গাঁট সেখানে ব্যথা হয়নি, মাথা ব্যথা বা দাঁতের সমস্যাও হয়নি। তিনি বলেছিলেন, কলকাতার রেললাইনে কাজ করার সময় একজন বুদ্ধিমান ব্যক্তি আমাকে বলে গিয়েছিলেন যে ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগাতে, তাহলে নাকি শারীরিক সুস্থতা বজায় থাকে। অর্থাৎ এখানে যেগুলো বলেছে, যে অনেকগুলো পয়েন্ট বলেছে যে পায়ের তলায় তেল লাগালে পরে এ সমস্ত সমস্যাগুলোর কিছুটা হলেও সমাধান হবে। ঠিক আছে, আরও কয়েকটি আছে, সেগুলো সবগুলো তুলে ধরছি। একজন ছাত্র জানিয়েছে তার মায়ের পরামর্শে সে তেল লাগানোর অভ্যাস করেছিল। তার মায়ের দৃষ্টিশক্তি একসময় কমে গিয়েছিল, কিন্তু তেল লাগানোর মাধ্যমে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যায়। এটা একদিনে সম্ভব নয়, কিন্তু ধীরে ধীরে সেটা স্বাভাবিক হয়। এক ব্যবসায়ী একবার ঘুমোতে না পারায় এক বৃদ্ধ তাকে রাত্রিকালীন প্রহরী তাকে পায়ের তলায় তেল লাগানোর পরামর্শ দেয়। ফলস্বরূপ তিনি গভীর ঘুমে ঢলে পড়েন। পায়ের তলায় তেল লাগালে পরে তার ঘুমেরও সমাধান হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে রাত্রেবেলা ঘুম আসে না বা ঘুমটা হালকা হয়, সেক্ষেত্রে যদি রাত্রে পায়ের তলায় তেল মাখে, ঠিক আছে, তেল মেখে অনেকক্ষণ মালিশ করতে হবে, তাহলে দেখা যায় যে তার ঘুমটাও ভালো হয়। এমনকি ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে ক্লান্তি দূর হয় এবং গভীর ঘুম আসে। আরেকজন ব্যক্তি বলেছে যে পেটের সমস্যায় উনি পেটের সমস্যায় ভুগছিলেন, তো পায়ের তলায় তেল লাগানোর মাধ্যমে 2 দিনের মধ্যে সেই সমস্যাটা সেরে গেছে। আরও একটি পয়েন্ট বলছি, তেল লাগানোর এই অভ্যাসটা সত্যি জাদুর মতো কাজ করে। সেটা নিজেরা অবশ্যই পরীক্ষা করে দেখতে পারো। আরেকজন বলছে, আমি 15 বছর ধরে এটি করছি, আমার সন্তানদেরও পায়ের তলায় লাগাচ্ছি, এতে তারা সুস্থ থাকে। আরেকজন বলছে, পায়ে ব্যথা ছিল, তেল লাগিয়ে ব্যথা দূর হয়েছে। পায়ে কোনোভাবেই মাত্র 2 দিনে পায়ের যে ফোলাভাবটাও 2 দিনের মধ্যে কমে গেছে। এটি ঘুমানোর ওষুধের মতো কাজ করে। একজন থাইরয়েড রোগী তেল লাগানোর অভ্যাসে ধীরে ধীরে সুস্থতা লাভ করেন। বয়স 90-এর কাছাকাছি একজন বলেছে যে চিকিৎসক তাকে তেল লাগানোর পরামর্শ দিয়েছিল। এটি শুধু বাবাসির নামে একটা রোগ, ঠিক আছে, সেই রোগটি সমাধানই হয় না, তার সঙ্গে তার কোষ্ঠকাঠিন্য এবং শরীরের ক্লান্তিও দূর করে। এবার আমি কারণটা বলি কেন এতটা কাজ করে। দেখো, আমাদের যে পায়ের তলা আছে সেখানে অ্যাকুপ্রেশার নামে অনেকগুলি পয়েন্ট আছে। আমাদের শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোর জন্য একটি নির্দিষ্ট পয়েন্ট আছে। সেই পয়েন্টে চাপ দিলে পরে তাহলে সেটা একদম গিয়ে আমাদের সেই যে অসুস্থ অঙ্গটা সেটাতে কাজ করে। সেই জন্য সেই হিসাবে আমরা যখন পায়ে তেল লাগাই বা মালিশ করি, তখন কিন্তু আমাদের পায়ের যে প্রত্যেকটা অ্যাকুপ্রেশার যে পয়েন্ট আছে সেখানে কিন্তু সেটার মাধ্যমে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু চার্জ হয়। ঠিক আছে, সেই জায়গায় চাপ পড়ে, চাপ পড়ার জন্য সেই যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেখানটা সমস্যা আছে সেই সমস্যাটাই কিন্তু ঠিক হয়ে যায় আস্তে আস্তে। স্ক্রিনের মধ্যে তোমাদের দেখাবো অ্যাকুপ্রেশার যে পয়েন্টগুলো আছে সেগুলো কি আছে। পায়ের এবং হাতের 2 জায়গাতেই আছে। এবার
সেই তেলটা লাগানোর পদ্ধতিটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। রাতে ঘুমানোর আগে সর্ষার তেল হোক বা জলপাই তেল বা যে কোনো তেল হতে পারে, কিন্তু সর্ষার বা জলপাই তেল হলে বেটার। পায়ের তলায় 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে মালিশ করতে হবে। শিশুদেরও এই অভ্যাস গড়ে তুলতে পারেন। এক প্রাচীন চীনা চিকিৎসকের মতে পায়ের নিচে প্রায় 100টি অ্যাকুপ্রেশার পয়েন্ট রয়েছে, যেটা আমি একটু আগেই বললাম। কটি আছে? 100টি অ্যাকুপ্রেশার পয়েন্ট আছে, যেগুলো মালিশের মাধ্যমে শরীরকে সুস্থ রাখে। এত সুন্দর তথ্যটি শেয়ার করুন নিজেদের লোকেদের কাছে এবং পারলে সবার কাছেই শেয়ার করুন। তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে ওদেরও ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। তো আপনারা যদি চান যে এমন ধরনের হেলথ টিপসের ভিডিও আরও দিই, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।